সাফিন, এই যে মা বলছিলেন যে তুমি অনেক অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো এবং সেখানে সফল হয়েছো, অনেক পুরস্কার তোমার ঝুলিতে, অনেক সফলতা তোমার ঝুলিতে জমা হয়ে গেছে। তুমি যদি সেই বিষয়গুলো নিয়ে একটু আমাদেরকে বলো। প্রথমে 2019 সালে যে অ্যালোহার যে আন্তর্জাতিক যে প্রতিযোগিতা হয়েছিল সেটাতে চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসছি। এর আগে 2018 সালে জাতীয় পর্যায়ের যে প্রতিযোগিতা ছিল অ্যালোহার, সেটাতেও গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছি। তারপর 2020 সালের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা সে একই ধারা ছিল, সেখানেও চ্যাম্পিয়ন হয়েছো? হ্যাঁ, গ্র্যান্ড চ্যাম্পিয়ন। 2021-এও একই ধারাবাহিকতা ছিল, মানে সেখানেও গ্র্যান্ড চ্যাম্পিয়ন। হ্যাঁ। আচ্ছা, তারপর আন্তর্জাতিক পর্যায়ে যে পুরস্কারগুলো পেয়েছো সেগুলো সম্পর্কে যদি একটু বলো। চীনের ফোসান শহরে হয়েছিল আন্তর্জাতিক পর্যায়ে সেই প্রতিযোগিতা, জি জি, তুমি অংশগ্রহণ এটা করেছিলে? একটা হোটেলে আয়োজিত হয়েছিল। সেই সকাল থেকে শুরু করে একদম বিকাল গড়িয়ে গিয়েছিল আয়োজন আচ্ছা। সম্পূর্ণ শেষ হইতে। তারপর সেখানে আমরা অনেক আনন্দ করলাম। তারপর ওই বিশেষ যে 5 মিনিটের মুহূর্তটাই ছিল এক ধরনের একটা নার্ভাস মোমেন্ট। তারপর কোন রকম দিয়ে গেছি। প্রতিযোগিতা ছিল গণিতের উপর। হ্যাঁ, অনেক সবকিছু ঠিকঠাকই চলছিল, শুধু একটা ঝামেলা হয়ে গেছে। ওইটার কারণে মানে সর্বোচ্চ পুরস্কারটা পাওয়া যায় হাতছাড়া হয়ে গেল। তো সেখানে সর্বোচ্চ পুরস্কার পাওনি, কিন্তু তুমি তো পুরস্কার পেয়েছো। হ্যাঁ, সেটা কি ছিল? চ্যাম্পিয়ন। সেখানে তুমি চ্যাম্পিয়ন হয়েছো। আগেরগুলো যেগুলো বলছি ওটা ছিল গ্র্যান্ড চ্যাম্পিয়ন। এখানে তুমি গ্র্যান্ড চ্যাম্পিয়ন হতে পারোনি, শুধু চ্যাম্পিয়ন হ্যাঁ হয়েছো। হ্যাঁ হ্যাঁ, তার জন্যই অনেক মন খারাপ হয়ে গিয়েছিল নাকি? হ্যাঁ। দর্শক, আমরা বুঝতেই পেরেছি সাফিনের অনেক অনেক সফলতা রয়েছে, অনেক প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করেছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে, এবং সফল হয়ে ফিরেছে, অনেক পুরস্কার পেয়েছে, যেগুলো আসলেই অসাধারণ অর্জন। আমরা এখন দেখে নেব সাফিনের এই প্রাপ্তিগুলো কী ছিল, কি কি পুরস্কার সে অর্জন করেছে। বাড়িয়ে দাও